রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের পাশে শুয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃক্ষের উপরিভাগ থেকে পেট পর্যন্ত কেটে তার হৃৎপিণ্ডটাকে বের করলেন। হৃৎপিণ্ডটা বের করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে ঈমান দ্বারা হিকমত এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে তার হৃৎপিণ্ডটাকে পুনরায় আবার প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আবার পুনরায় প্রতিস্থাপন করে দিলেন। এরপর বুরাক নামে এক যন্ত্র আলোর গতি সম্পন্ন, আলো টর্চ লাইট মরলে সেকেন্ডের মধ্যে যে এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়, এরকম একটা যন্ত্র, এত দ্রুত গতির একটা যন্ত্র আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। তিনি এই বাহনে তুলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাহনের মধ্যে উঠিয়ে বাইতুল মাকদিস, জেরুজালেমে অবস্থিত বাইতুল মাকদিস মসজিদুল আল আকসা নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী থেকে পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, এই সকল নবী রাসূলকে ওই জায়গায় একত্রিত করলেন। একত্রিত করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমামকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। আমাদের নবী থেকে পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে হাজির করলেন। এরপরে ওই যন্ত্রের সাহায্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্ধারণ করলেন, মিরাজ করলেন। মিরাজ শব্দের অর্থ উপরে ওঠা, মিরাজ শব্দের অর্থ হচ্ছে উর্ধারণ করা, উপরে ওঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার বন্ধুকে উপরে নিয়ে গেলেন। প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে উপরে নিয়ে গেলেন। গভীরভাবে মনোযোগ দিবেন মিরাজের ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 2 3 4 5 করে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন, দোয়া বিনিময় করলেন। শেষ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। তার সাথে সালাম দোয়া বিনিময় করে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পঞ্চম আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। ষষ্ঠ আসমানে যখন চলে গেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ নাম্বার আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন আমার আল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। সকল নবীদের সাথে সালাম এবং দোয়া বিনিময় করে আমার নবীজি সৃষ্টি জগতের শেষ প্রান্ত
সিদরাতুল মুনতাহায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখান এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য সৃষ্টিগুলো পরিদর্শন করান। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেখেছেন আমাদের নবী, চিন্তা করছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফেরত পাঠাচ্ছিলেন। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য কি দিয়েছে? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। এবার মূসা আলাইহিস সালাম কি বলে দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আল্লাহর কাছে আবেদন করুন, নামাজকে কমিয়ে নিয়ে আসুন। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফেরত চলে গেলেন এবং আবেদন করলেন, মাবুদ নামাজ কমিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 10 ওয়াক্ত কমিয়ে 40 ওয়াক্ত করে দিলেন। এভাবে আবার যখন ফিরে আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা, তিনি বললেন, কি খবর? কয় 10 ওয়াক্ত কমিয়েছে। বলেন পড়বে না, আপনার উম্মত পড়বে না। আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও পড়বে না, আপনি আবার যান। এভাবে আমার আল্লাহ 10 ওয়াক্ত করে কমাতে লাগলেন। শেষ পর্যায়ে 10 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসতেছিলেন। আসার সময় মূসা আলাইহিস সালাম বললেন, 10 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না, আপনি আল্লাহর কাছে আবার ফেরত চলে যান, নামাজকে কমিয়ে নিয়ে আসুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে চলে গেলেন এবং বললেন, মাবুদ নামাজ কমিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত করে দিলাম এবং আমার কথা অটল রাখলাম, এর থেকে বেশি আমি আর কমাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ প্রতিদিন এক ওয়াক্ত করে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেব। কয়েকটা দিল নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ থেকে ঘুরে আসলেন। আসার সময়ও অনেক নিদর্শন দেখেছিলেন। আমি আর 5-7টা মিনিট বাড়িয়ে যাচ্ছি, আজকে যেহেতু একটু মিরাজের ঘটনাটা তো একটু শেষ করতে চাই, যদি আপনাদের অসুবিধা না থাকে, যেহেতু সময় প্রায় হয়ে গেছে, আর 5-7 মিনিট একটু সময় বেশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পথে, মিরাজ থেকে যখন প্রত্যাবর্তন করেন, যখন আসেন, তখন তাকে জান্নাত এবং জাহান্নামের কিছু নিদর্শন দেখানো হয়। জান্নাতের পুরস্কার তাদের দেখানো হয়, জাহান্নামের শাস্তি তাকে দেখানো হয়। জান্নাতের পুরস্কার দেখানো হয়। জান্নাতের পুরস্কার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যখন গেলেন, তখন সুন্দর একটা সুগন্ধি পেলেন, সুন্দর একটা ইসমাইল পেলেন, সুন্দর একটা সুগন্ধি পেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এটা কিসের সুগন্ধ? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুগন্ধটা হচ্ছে ফিরাউনের কন্যার চুল আশ্রানোর একজন দাসী ছিল। ফিরাউনের কন্যার চুল আশ্রানোর জন্য একজন দাসী ছিল, ওই দাসীর সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। ওই দাসীর সুগন্ধ
ফিরাউনের কন্যার চুল আশ্রানোর জন্য একজন দাসী ছিল। ওই কন্যা বলেন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ওই ফিরাউনের কন্যার চুল আশ্রানোর সময় চিরুনিটা পড়ে যায়। ওই দাসী তখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। উঠানোর সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা বলেন, তুমি এটা কি করলাম? আমার পিতার নাম নিয়ে উঠানো লাগবে, তোমার কি জানা নাই? তখন ওই দাসী তখন বলল, আমার জানা আছে আপনার রব আমার রব এবং আপনার পিতার রবের নামেই এটা উঠানো লাগবে। বলেন সুবহানাল্লাহ। তখন ফিরাউনের কন্যা বলল, আমার পিতার নামে উঠানো লাগবে, তাছাড়া তোমার বিপদ হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না, আমি পিতার কাছে নালিশ করে দিব। পিতার কাছে নালিশ করে দেওয়া হলো। এরপর ফিরাউন তাকে ডাকলেন এবং বললেন, তুমি ঈমান ছেড়ে দিবা, আমার ধর্মে চলে আসো, ওই ধর্ম ত্যাগ করো। আমার ধর্ম যদি না মানো, তোমার সন্তানদেরকে সহ তোমাকেও আগুনের মধ্যে, তেলের মধ্যে দিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। এই ভয়ভীতি দেখে ওই দাসীটি তখন ঈমানের পথে অবিচল থাকলো। ফিরাউনের অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং দাসীকে বলা হলো, শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি, তুমি ফিরাউনের ধর্মে চলে আসো, একাত্মবাদের ধর্মকে তুমি ছেড়ে দাও। বলা হলো। এই কথা যখন বলার পরে ওই দাসীটি সিদ্ধান্ত নিয়ে নিল, আমি একাত্মবাদের তাওহীদের উপরে বিশ্বাসী, আমি তোমার ধর্ম মানি না। এই কথা শোনার পরে ফিরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে বললেন, তার সন্তানদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। এক এক করে তার কয়েকটা সন্তান ছিল, সকল সন্তানকে অগ্নিকুণ্ডের মধ্যে রেখে দেওয়া হলো। শেষ পর্যন্ত একটা দুগ্ধপুষ্ট শিশু ছিল। দুগ্ধপুষ্ট শিশুটাকে যখন টান দিয়ে নিতে যায়, মায়ের মনে একটু মায়া চলে আসে। কি আসে? একটু মায়া চলে আসে। আহারে, দুধের শিশু। দ্বিধায় পড়ে গেলেন, শিশুর প্রাণ নাকি ঈমান? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি মুজিজা দিলেন একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শিশুটির মুখে জবান দিয়ে দিলেন, ওই শিশুটির মুখে কথা দিয়ে দিলেন। শিশুটি তখন বলল, মা, এই দুনিয়ার সামান্য কষ্টের জন্য আখিরাতটাকে কেন বরবাদ করবা? শিশুটা দুগ্ধপুষ্ট শিশু কথা বলতে শুরু করলো আল্লাহর মুজিজা। শিশুটি বলল, মা, তুমি সত্যের উপরে আছো, সত্যের উপরে থাকো, এমনকি এই দুনিয়ার জীবনের জন্য পুরো আখিরাতটাকে বরবাদ করে দিও না। দাসীটি তখন শিশু সন্তানকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দিয়ে জীবনটাকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সন্তান সহ চলে গেল। সেই দাসীর সুগন্ধি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে পেয়েছিলেন। জাহান্নাম থেকে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটাকে দেখতে গেলেন, তখন দেখলেন কিছু মানুষ শোয়ানো অবস্থায় আছে। কিছু মানুষ শোয়ানো অবস্থায় আছে। একবার পাথর দিয়ে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। ওই মাথাগুলো মুহূর্তের মধ্যে আবার তৈরি হয়ে যাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে জাহান্নাম দেখতে গেলেন, দেখলেন কিছু মানুষকে শোয়ানো আছে, পাথর দিয়ে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মাথাগুলো পুনরায় জীবিত হচ্ছে। বলেন জিবরাইল, এরা কারা? এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমার জিবরাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সব উম্মত যে সব উম্মত ফরজ নামাজ আদায়ে, ফরজ সালাত আদায়ে অবহেলা করত। নাউজুবিল্লাহ। এরকম শাস্তি দেওয়া হচ্ছে তাদের। ফরজ সালাতে যাদের অবহেলা চলে আসছে, সময় মতো যারা নামাজ আদায় করতো না, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাই এজন্য আমাদের নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না।
আমাদের যে কোনো মূল্যেই হোক নামাজ আমাদের বাধ্যতামূলক করতে হবে। নামাজ ছাড়বেন না, ফরজ সালাত আদায়ের অবহেলা করলেই তাদেরকে শাস্তি দেওয়া হবে।